নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তানাজুর বাহাস নাকি? তানাজুর বাহাসের মধ্যে পড়ছিলাম যে প্রথমত পড়েছি যেটা ৪টা সূরাত। কয়টা সূরাত? ৪টা সূরাত। ২টা ফেল, তারপরের ইসমে জাহিরকে নিয়ে ঝগড়া করবে। ঝগড়ার সূরাত ৪টি। উভয়টা ফাইল বানাতে চাইবে, উভয়টা মাফুল বানাতে চাইবে। প্রথমটি ফাইল, দ্বিতীয়টা মাফুল। প্রথমটি মাফুল, দ্বিতীয়টি ফাইল। এই ৪ সূরাত। এখানে সবগুলোকে ৪ সূরাতের ২ ফেলকেই বুঝেছ না? মানে সবগুলোকেই আমল দেওয়া জায়েজ না না জায়েজ, এ ব্যাপারে ২টা মত প্রথমত গেছে। কি? একদিকে জমহুর, একদিকে ফাররা। তো ফাররার মত ছিল যে ১ নাম্বার আর ৩ নাম্বারে দ্বিতীয় ফেলকে আমল দেওয়া জায়েজ নাই, এনে প্রথমটাকে দিতে হবে। কার মত? ফাররা। আর জমহুরের মত কি? সবগুলো ৪ সূরাতেই ২ ফেলকেই আমল দেওয়া জায়েজ। বুঝেছ না? হ্যাঁ, তো ফাররার যে নাজায়েজ বললো, তার দলিল দিয়েছে না? তার দলিল ছিল যদি আমরা দ্বিতীয় ফেলকে আমল দেই তাহলে প্রথম ফেলটা ফাইল চাচ্ছে, তো ফাইলকে হয় হজব মানতে হবে অথবা জমির মানতে হবে। তো হজব করা যাবে না, ফাইল তো হজব হয় না। আর যদি জমির মানো তাহলে এজমা কবলা জিকির হয়ে যাবে, তাহলে এটাও হবে না, তাহলে দ্বিতীয় ফেলকে আমল দেওয়াই যাবে না। আর জমহুরে এর উত্তরে বলল যে কি, যে এখানে এজমা কবলা জিকির ৩ শর্তে জায়েজ, আর ওই ৩টা শর্ত এখানে আছে, সুতরাং এখানে এজমা কবলা জিকির জায়েজ। ৩ শর্ত কি? ১ নম্বরে মারজাটা ফাইল মুসনাদিলের হইতে হবে। ২ নম্বরে মারজাটা পরে উল্লেখ থাকতে হবে। ৩ নম্বরে এই তানাজুর বাহাসের মধ্যে হইতে হবে। তো ৩টা শর্ত এখানে আছে, বুঝেছ না? হ্যাঁ, এই জন্য এখানে জায়েজ। এই খালাস, এই ইখতিলাফ কি খালাস। এখন যেটা আসলো জমহুরের মধ্যে, কার মধ্যে? জমহুরের মধ্যে ২টা, কি? বসরা আর কুফা। বসরা কে ছিল? বসরা। আর কুফা? হ্যাঁ, মুরসালিন। আচ্ছা, তাহলে এই বসরা আর কুফার মধ্যে ইখতিলাফ কি নিয়ে? উত্তম আর অনুত্তম নিয়ে। উত্তম আর অনুত্তম দুজনের কাছে জায়েজ, বসরাবাসী কুফাবাসী উভয়ের কাছে সব জায়েজ, তবে ভালো কোনটা, কোনটাকে দিলে ভালো, এই নিয়ে ইখতিলাফ হয়েছে। কথা বুঝে গেল? তো বসরাবাসীর কাছে কোনটাকে আমল দেওয়া উত্তম? দ্বিতীয়টাকে। এদের দলিল কি, যুক্তি কি? হলো প্রতিবেশী। দ্বিতীয় ফেল আর ইসিমটা কাছাকাছি আছে না, এলে প্রতিবেশী, বুঝেছ না? নিকটবর্তী, এজন্য ওকে দিতে হবে। হ্যাঁ, আর বসরাবাসীর মতকে, হ্যাঁ, যে এখানে প্রথম ফেলটা আগে আছে, তো যে আগে আছে তার হক আগে, বুঝেছ না? কাউকে কিছু দেওয়া শুরু করলে আগে কোত্থেকে দেবো? যে আগে তার থেকে শুরু করবো না? হ্যাঁ, বড় ভাইয়ের বিয়ে আগে হয় না, তো ও আগে আছে, ও আগে পাবে। তো ওকে আগে দেওয়ার পরে বাঁচলে তখন ও পাবে, বুঝে গেছে না? দু ভাইয়ের যুক্তি তো ঠিকই আছে নাকি? হ্যাঁ, বসরা আর একটা যুক্তি ছিল কি, যদি আমরা প্রথমটাকে আমল দিয়ে দেই তাহলে ওই যে ফাররান হাবি ভেজাল করছিল, ও আর ইখতিলাফ করতে পারবে না, বুঝে গেছে না? ওর ইখতিলাফ থেকে বেঁচে যাব নাকি? হ্যাঁ, তাহলে কুফাবাসীর মতলব প্রথমটাকে দিতে হবে। প্রথমটাকে দিলে ফাররান হাবি আর কি থাকবে না, ইখতিলাফ থাকবে না, এটা ইখতিলাফ মুক্ত। আর বাসরাবাসীর মত অনুযায়ী দ্বিতীয়টাকে দিলে এখানে ইখতিলাফ করার শিখার সুযোগ আছে। তাহলে একটা হলো ইখতিলাফ মুক্ত আর একটা হলো ইখতিলাফ যুক্ত, কোনটা উত্তম? এটা মুক্ত। তাহলে বসরাবাসীর ২টা দলিল হয়ে গেল নাকি? হ্যাঁ, তো মুসান্নিফ কার পক্ষে গেছেন? বসরার। কেমন বুঝলাম? মানে তিনি শুরু করেছেন কার থেকে? বসরাবাসী দ্বিতীয় ফেলকে আমল দেওয়া শুরু করছেন না, এই মানে মুসান্নিফ কার পক্ষে? বসরাবাসীর পক্ষে। কথা ক্লিয়ার? এখন আমল দিলে কি করতে হবে? বসরাবাসীর মত অনুযায়ী দ্বিতীয়টাকে আমল দিলে প্রথমটার জন্য কি ব্যবস্থা করতে হবে, আর কুফার মত অনুযায়ী প্রথমটাকে আমল দিলে দ্বিতীয়টাকে ওর জন্য কি ব্যবস্থা করতে হবে, বুঝেছ না? হ্যাঁ, তো এখানে আমরা জানলাম, মুসান্নিফ বললেন যে যদি আমরা বসরার মত অনুযায়ী দ্বিতীয়টাকে দিয়ে দিই, দ্বিতীয়টা ফাইল চাচ্ছে, ফাইল দিয়ে দিলাম, মাহুল চাইলে মহল বানিয়ে দিলাম ইসিমটাকে। এখন প্রথমটা কি চাইবে? হয় ফাইল অথবা মাহুল, দুটো যে কোনো একটা চাইবে না? হয় ফাইল চাইবে অথবা মাহুল। যদি ফাইল চাই তো জমির মেয়ে নাও, তার মধ্যে জমির মেয়ে নাও। কি অনুযায়ী? মারজা অনুযায়ী। মারজা অনুযায়ী জমির মেয়ে নাও, শেষ। এখানে ইজমা কবলে জিকির জায়েজ, জমির মেয়ে নাও, বুঝেছি না?
আর যদি মাফুল চাই কি চাই, তো মাফুল হজব করে দাও। মাফুল কি করে দাও, মাফুল ফুজরা জিনিস, হজব করে দাও, বুঝেছো না? হ্যাঁ, আর যদি আফালে কুলুব হয় তাহলে তো হজব করা যাবে না, তাহলে উল্লেখ করে দাও। যেহেতু আফালে কুলুব এর মাফুল হজব করা যায় না, তো উল্লেখ করে দাও। আর যদি আফালে কুলুব না হয় তাহলে কি করে দাও, হজব মেনে দাও। এখানে জমির মানতে পারবে না, যে জমির মাহাজব না মেনে কি বলছে, ওই মাফুলটাকে হজব না করে জমির মেনে নি। যেমন কি জরাবতু ওয়া আকরামতু জায়দান, তো জায়দানকে আকরামতুকে দিয়ে দিলাম দ্বিতীয় ফেল কি না, প্রথম ফেল কি যাচ্ছে মাফুল। তো এখন আকরামতু হু জমির মানতে পারবো কি, পারবো না, কারণ জমির মানে কি হবে, মানে কবলা জিকির, এর মার যাকে জায়দ না, তো জায়দ এটা মাফুল না ফাইল, আকরামতু হু, হু জমি কি মাফুল না, তো এর জমি যার দিকে যাবে সেও মাফুল। তাহলে এখানে কি ওই তিনটা শর্ত আছে নাই, তাহলে এখানে জিমাল কলব জিকির হয়ে যাবে, এখানে হজফই করতে হবে, জমির মানা যাবে না। কথা বুঝতে পারো নাই? এই হলো শেষ, খালাস কয়েকটা কথা নাকি, যে দ্বিতীয় ফাইলকে দিয়ে দাও বসরার মতন অনুযায়ী, ও ফাইল চাইলে ফাইল বানিয়ে দাও, মাফুল চাইলে মাফুল বানিয়ে দাও, যেটা চাইবে সেটা দিয়ে দাও। আর প্রথমটা দেখো, যদি ফাইল চাই তো জমির মানো মার্জা অনুযায়ী, আর যদি মাফুল চাই তো হজব করে দাও। যদি আবার কুলুব হয় তখন কি উল্লেখ করে দাও, যেহেতু বাধ্য হজব করে বুদ্ধি নিয়ে উল্লেখ করে দাও, বুঝেছো না? হ্যাঁ, এখন আসবে কে, আচ্ছা কুফা। তার আগে এটা দেখে নাও, যে আমরা বলছিলাম কি জেনছিলাম যে যদি কি হয় আফালু কুলুব হয়, প্রথম ফেলটা মাফুল যাচ্ছে না, এবার আফালু কুলুব হয়েছে, কি হয়েছে, একে তো কি করা যাবে না, হজব করা যাবে না, জমিরও মানা যাবে না, তাহলে কি করতে হবে, উল্লেখ করতে হবে, বুঝেছে না? ওই ওই জিনিসটা এখানে ভেঙে দিচ্ছে, যে ওয়া ইন কানাল ফেলানে, আর দুইটি ফেল যদি হয়, ফেল দুইটি যদি হয় মিন আফআলিল কুলুবি, আফআলুল কুলুবের অন্তর্ভুক্ত, ইয়াজিবু তাহলে ওয়াজিব ইজহারুল মাফউলি, মাফউলকে উল্লেখ করা, লিল ফি'লিল আউয়ালে প্রথম ফেলের জন্য, প্রথম ফেলের জন্য মাফউলকে কি করতে হবে, হ্যাঁ উল্লেখ করা ওয়াজিব, কেন হজব করা যাবে না, যাবে না, যাবে কি নাকি কেন, কি হয়েছে আফালে কুলুব হয়েছে। কামা তাকুলু যেমন তুমি বলবে, হাসিবানি মুনতালিকান ও হাসিবতু যায়দান মুনতালিকান, এখানে ঝগড়া কাকে নিয়ে, মুনতালিকানকে নিয়ে। প্রথমে ঝগড়া বাজছিল কাকে নিয়ে, জায়েদকে নিয়ে। ধরো যে হাসিবানি মুনতালিকান ও হাসিবতু যায়দান মুনতালিকান, এখানে প্রথমে যে মুনতালিকান আছে না, ওটা হজব করে দাও, দেখি হবে হাসিবানি ও হাসিবতু যায়দান মুনতালিকান, তিনি প্রথম ঝগড়াটা বাঁধলো জায়েদকে নিয়ে। তো হাসিবানি এখানে কি আছে, হাসিবানি আফলে কুলুব, দুই মাফুল চাই, একটা মাফুল আছে নাকি, আর একটা মাফুল চাই, আর একটা কি চাই, ফাইল চাই। হাসিবানি ফাইল আছে কি, ফাইল নাই, তাইলে হাসিবানি ফাইল চাচ্ছে, আর একটা কি চাচ্ছে, মাফুলের সানি চাচ্ছে না। হ্যাঁ, বলে হাসিব তু, এই হাসিব তু এর কি আছে, ফাইল আছে, আর কি যাচ্ছে, দুইটা মাফুল চাচ্ছে না, দুইটা মাফুল চাচ্ছে, সামনে কি আছে জায়েদ, তো জায়েদকে কি করে দিলাম, বসরার মত অনুযায়ী দ্বিতীয়টাকে দিয়ে দিলাম, বসরার মত না, দ্বিতীয়টার মাফুলে আউয়াল বানিয়ে দিলাম, যে দ্বিতীয়টা কি পেয়ে গেল, মাফুল আউয়াল পেয়ে গেল, আর কি দরকার, মাফুলের সানি দরকার। আর প্রথমটার কি দরকার, প্রথমটার জন্য কি মানতে হবে, ওর মধ্যে হুয়া জমির ফাইল মেয়ে নিতে হবে, বুঝেছে না, ফাইল চাচ্ছে না, জমির মেয়ে নাও, তাহলে হাসিবানি তো হুয়া জমির ফাইল হয়ে গেল, মার্জাকে জায়েদ, তাহলে ও ফাইল পেয়ে গেল। তাহলে এখন হাসিবানি এই একটা তার মধ্যে হুয়া জমির ফাইল পাইলো, আর ইয়া মাফুল পাইলো, আর একটা কি চাই, মাফুল চাই। আর হাসিব তু জায়দান এ তুবুন জমির ফাইল পেয়েছে, জায়দান মাফুল পেয়েছে, আর একটা কি চাই, সামনে একটা আছে মুনতালিকান, বুঝেছ না? তো মুনতালিকান কাকে দিব, বসরা মত অনুযায়ী দ্বিতীয়টাকে হাসিব তোর কি করে দিলাম, মাফুলের সানি বানিয়ে দিলাম। তো প্রথমটা কি যাচ্ছে, আফালে কুলুব, মাফুল যাচ্ছে না, আর একটা তো হজব করতে যাবে না, উল্লেখ করে দিলাম মুনতালিকান। তাহলে হাসিব তু হাসিবানি মুনতালিকান ও হাসিব তু জায়দান মুনতালিকান, অর্থ কি হলো, হাসিবানি মুনতালিকান সে আমাকে চলমান ধারণা করেছে, তো সে বলতে কে, জায়েদ, মার্জা জায়েদ না। হুম, কি বললাম এতক্ষণ, কার, হাসিবানের যে হুয়া এর মার্জা কে, জায়েদ, তো জায়েদ ওটা মাফুল হয়েছে, ওটা দ্বিতীয় ফেলের, ওটা দেখার টাইম আছে, এর কি হচ্ছে সেটা দেখো, প্রথম ফেলের কি হচ্ছে, কার মাফুল হচ্ছে, মাফুলটা কার হচ্ছে, প্রথম ফেলের না দ্বিতীয় ফেলের, তো দ্বিতীয় ফেলের মাফুল হচ্ছে, ওর সাথে সম্পর্ক আছে। এই ফেলের কি হচ্ছে দেখো, এই ফেলের ফাইল কি, হুয়া জমির, তো হুয়া জমির যেহেতু কি ফাইল, তো মার্জা কি হবে, ফাইল হবে, তো ওই মার্জাটা এর ফাইল ওর মাফুল,
বুঝতে পারো নাই? জায়েদ মার্জাকে জায়েদ না, তো জায়েদ এটা ফাইল কার? হাসিবানির। ওই হুয়া জমির ফাইল না, ওর মার্জা জায়েদ না, তাহলে হাসিবানির ফাইল। আবার জায়েদ হাসিব তুর্কি মাফুল, ওর প্রথমটার ফাইল, দ্বিতীয়টার মাফুল। সমস্যা আছে? কথা বুঝতে পারো নাই? তাহলে হাসিবানি মুনতালিকান, সে আমাকে চলমান ধারণা করলো। তো সে বলতে কি? জায়েদ। তো জায়েদ আমাকে চলমান ধারণা করলো। ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান, এবং আমি জায়েদকে চলমান ধারণা করলাম। কথা বুঝে গেছি না? মূলত যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে? হাসিবানি জাইদুন মুনতালিকান ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান। কথা বুঝতে পারো নাই? যদি আমরা আলাদা আলাদা করে দিই, দুইটা বাক্য না, আলাদা আলাদা করে দিলাম, তাই কি করলাম? তাহলে কি হবে? হাসিবানি জাইদুন মুনতালিকান ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান। তো একটা জায়েদকে হজব করে দিয়ে এক ঢেলে দুই ভাগে মেরে দিয়েছে, ছোট হয়ে গেল না বাক্যটা? কথা বুঝতে পারো নাই? একটাকে হজব করে দিয়েছি, দিয়ে একসাথে করে দিয়েছি। যে হাসিবানি জাইদুন মুনতালিকান, জায়েদ আমাকে চলমান ধারণা করলো, ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান, আমি জায়েদকে চলমান ধারণা করলাম। এইটা হলো কথা। কথা বুঝতে পারো নাই? ঈদ যেহেতু লা ইয়াজুজু হাযফুল মাফউলি মিন আফআলিল কুলুব, এখানে বলছে কি যে আফআলুল কুলুব হয়ে গেলে মাফউলকে উল্লেখ করাটা ওয়াজিব। কেন ওয়াজিব বলে দিচ্ছি। ঈদ যেহেতু লা ইয়াজুজু কি নাই? হাযফুল মাফউলি, হাযফুল মাফউলি কোন মুরাক্কাব? হ্যাঁ, হাযফুল মাফউলি, মাফউলকে হযফ করা, মিন আফআলিল কুলুবি, আফআলিল কুলুব থেকে। আফআলিল কুলুব থেকে হযফ করা জায়েজ নাই। তো জমির মানি, তো জমির মানাও কি হবে না? জায়েজ হবে না। কারণ জমির মানলে কি হয়ে যাবে? এই যে এটা মাফুলে না, মাফুলের জমি হয়েছে। কথা বুঝতে পারো নাই? ওয়া ইজমারুল মাফউলি ক্বাবলা যিকর, আর একটা কি হচ্ছে? ইজমারে মাফউল, মাফুলের জমির মানা হচ্ছে ক্বাবলা যিকর, মারজা উল্লেখের পূর্বে। মারজা উল্লেখ করে না, মাফুলের জমির হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারো নাই? এই যে পিছনে দেখো, হাসিবানি মুনতালিকান ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান, তো এই যে মুনতালিকান হযফ করো, যে মুনতালিকান স্থানে একটা জমির মানো, কি মানো? জমির মানো ইয়াহু, জমির ইয়াহু জমির না? হ্যাঁ, তাহলে জমির মানো, তাহলে হাসিবানি ইয়াহু ওয়া হাসিবতু জায়দান মুনতালিকান। তা হাসিবানি ইয়াহু, এ ইয়াহুর মার্জাকে মুনতালিকান, আর হাসিবানি মধ্যে হু আছে না, এর মার্জাকে জায়েদ, আর ইয়াহু এহু জমির মার্জাকে মুনতালিকান। তো ইয়াহু মাফুল না, তো মাফুল, আর এর মার্জাকে মুনতালিকান পরে চলে গেছে না, তাইলে এই জমির কবলা যেখানে জায়েজ হবে? হবে না। তাহলে এখানে জমির মানাও যাচ্ছে না। বুঝতে পারো নাই? কারণ মার্জা কি হয়েছে? মাফুল হয়ে গেছে না। এই জন্য কবলা যে 3 শর্ত জায়েজ ছিল, তার মধ্যে একটা পাওয়া যাচ্ছে কি? প্রথম শর্ত কি ছিল? ফাইলের ফাইল হইতে হবে। কি হইতে হবে? জমিটা ফাইলের হইতে হবে। সেখানে ইয়াহু এটা ফাইল না মাফুল? মাফুল। তাহলে একটা শর্ত নাই, তাহলে এখানে এই জন্য কবলা জিকির হয়ে যাবে। এই জন্য জমির মানা যাবে না, আর হজব করাও যাবে না। সেহেতু বাধ্য কি করতে হবে? ওইটাই বলছে যে যেহেতু লা ইয়াজুজু হাযফুল মাফউলি মিন আফআলিল কুলুবি, আফআলিল কুলুব থেকে মাফউলকে হযফ করা জায়েজ নাই। ওয়া ইজমা, তো মাফউল হযফ করা জায়েজ নাই, তো জমির মানবো। বলছে ওয়া ইজমারুল মাফউলি, মাফউলের জমির মানা ক্বাবলা যিকরি, মারজা উল্লেখের পূর্বে, এটাও জায়েজ নাই। দুটাই জায়েজ নাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, বলছে হাযা হুয়া মাযহাবুল বাসরিয়িন, এটা হলো কার? বসরিদের মাযহাব। বসরিদের কি মাযহাব? মাযহাব মানে মত, মাযহাব মানে কি মত, এটা হলো বসরিদের মত। এখন চলো কাদের? কুফাদের। কাদের? হ্যাঁ, তো কুফারা বলছে কি প্রথম ফেলকে দিতে হবে নাকি? প্রথমটা ফাইল চাইলে ফাইল দিয়ে দাও, মাফুল চাইলে মাফুল দিয়ে দাও, দিছি তো। এখন দ্বিতীয়টা দেখো, ফাইল চাচ্ছে না মাফুল চাচ্ছে। যদি ফাইল চাই তো জমির মেয়ে নাও, আমার যে অনুযায়ী খালাস। বুঝতে পারো নাই? যদি ফাইল চাই কোনটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা যদি ফাইল চাই, তো ইসিম তো দিয়ে দিলাম কাকে? প্রথম ফেলকে না। দ্বিতীয়টা কি যাবে? ফাইল অথবা মাফুল, দূরে যে কোনো একটা যাবে না। যদি ফাইল চাই তো তার মধ্যে জমির মেয়ে নাও। কথা বুঝতে পারো নাই? মার যে অনুযায়ী জমির মেয়ে নাও। আর যদি মাফুল চাই, কি চাই? মাফুল যদি চাই, তাহলে এখানে মাফুলকে হজব মানো অথবা জমিরও মানতে পারবে। বুঝতে পারো নাই? হজব মানতে পারবে, জমিরও মানতে পারবে, যদি আফআলু কুলুব না হয়। কথা বুঝতে পারো নাই? এর আগেরটা বসাদের মত,
ওখানে কি হচ্ছিল যে মাফুল হজব করতে হবে, আফাল কুলুব না হলে কি করতে হবে, হজব করতে হবে। আর এখানে যদি আফাল কুলুব না হয় তাহলে হজব করাও যায়, জমির মানা যায়। কিন্তু বসরা যখন দিয়েছিল দ্বিতীয় ফেলকে, তখন প্রথম ফেলে যখন মাফুল যাচ্ছিল তখন ওখানে মাফুলকে হজবই করতে হবে, জমির মানা যাবে না। কারণ কি, এই জন্য কবলা জিকির হবে। কিন্তু এখানে উল্টাটা, এখানে যদি দ্বিতীয় ফেলটা মাফুল চাই, কি চাই, মাফুল চাই, আফাল কুলুব না হলে একে হজব করাও যায়, জমির মানাও যায়। কারণ এখানে জমির মানলে এই জন্য কবলা জিকির হবে না, কারণ এর মার্জা কি হবে, জায়েদ। তো জায়েদ ফাইল কার, প্রথম ফেলের না, তোর মনে করতে হবে আগেই আছে, ফাইল যেহেতু প্রথমটা না, তাহলে এখানে লফজ জায়েদ পরে আছে, লফজ জায়েদ পরে আছে, কিন্তু ফাইল কার, প্রথম ফেলের না। তো ফেলের সাথে ফাইল থাকে না, ফেলের সাথে সাথে মিলে থাকে, তাহলে মনে করতে হবে যে এটা প্রথম ফেলের সাথেই আছে, আগেই আছে, তাহলে মার্জা আগে থাকলো না। কথা বুঝে গেছে? তাহলে এখানে জমিরও মানতে পারবা, আবার হজবও করতে পারবা। আর যদি আফাল কুলুব হয়ে যায় তখন ওখানে উল্লেখ করে দিতে হবে, এখানে হজব করতে পারবে না, জমিরও মানতে পারবে না, এখানে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। কথা বুঝে গেছে? শেষ, এক পৃষ্ঠে পড়ো শেষ। তাহলে কুফাদের মত কি, প্রথম ফেলকে দিয়ে দাও। এরপর দেখো দ্বিতীয় ফেলটা ফাইল চাচ্ছে না মাফুল চাচ্ছে, যদি ফাইল চাই তো মার যেমন যেই জমির মেয়ে নাও, শেষ। আর যদি মাফুল চাই, আফালে কুলুব যদি না হয় তাহলে এখানে হজব করতে পারবে, জমিরও মানতে পারবে। তো জমির মানাটা ভালো। কি মানা ভালো? কথা বুঝতে পারো নাই? কেন ভালো? উল্লেখ করাটা ভালো না হজব করাটা ভালো? উল্লেখ করলে বেশি স্পষ্ট না হজব করলে স্পষ্ট? যত হজব করবে তত অস্পষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, যত উল্লেখ করবে তত কি হবে, স্পষ্ট বোঝাবে। এই জন্য জমির মানাটা কি ভালো। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর যদি আফালে কুলুব হয় উল্লেখ করে দিতে হবে, তখন ওখানে উল্লেখ করতে হবে। কেন? হজব তো করতে পারবে না, জমিরও মানতে পারবে না, জমিরও মানতে পারবে। কেন মানতে পারবে না সেটা ওখানে আমরা দেখবো, ওখানে একটু আছে কি পেঁয়াজ আছে, ওটা ওখানে আমরা বুঝবো। কথা বুঝে গেছে? এই হলো কুফাদের মত নাকি? হ্যাঁ। আম্মা ইন আমাল তাল ফেল আল আউয়ালা, যদি তুমি প্রথম ফেলকে আমল দিতে চাও, ইন আমালতা যদি তুমি আমল দাও, আল ফেল আল আউয়ালা কাকে, প্রথম ফেলকে, আলা মাজহাবিল কুফিয়িন কুফিদের মাজহাবের উপরে, মানে কুফিদের মত অনুযায়ী যদি প্রথম ফেলকে আমল দিতে চাও, তো ফাংজুর, তাহলে তুমি দেখো, ইনকান আল ফেলুসানি, কোন দিকে দেখবা? হ্যাঁ, প্রথমটাতে দেখার দরকার না, ও তো পেয়ে গেছে, ও তো খুশি না, ওটা দেখার দরকার না। দেখো কাকে, এই বেচারাকে দেখো, এ এখন কান্নাকাটি করছে না, এই বেচারাকে দেখো কি চাচ্ছে। ফাংজুর দেখো, ইনকানাল ফেলুসানি, যদি দ্বিতীয় ফেলটা ইয়াক্তাজি, ইয়াক্তাজি মধ্যে হুয়া আছে না, মানে যাকে আল ফেলুসানি, আল ফেলুসানি, ইনকানাল ফেলুসানি, যদি দ্বিতীয় ফেলটা ইয়াক্তাজি, সেটি যদি চায় আল ফাইলা কাকে, আজমানত আল ফাইলা ফিল ফেলিসানি, তাহলে দ্বিতীয় ফেলের মধ্যে ফাইলের জমির মানবে, দ্বিতীয় ফেলের মধ্যে ফাইলের জমিন মানবে। কামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইন, যেমন কি মুতাওয়াফিকাইন সূরাতে বলবে। মুতাওয়াফিকাইন কোনটা? প্রথম দুইটা, আর শেষের দুইটা মুতাখালে ফাইল। এখানে ফাইলের কথা বলছে না, তো দুটাই ফাইল চাই, কোনটাতে? প্রথমটা, ঠিক আছে না? মাফুলের ওখানে যখন বললে মুতাওয়াফিকাইন, তখন কোনটা হবে? দ্বিতীয়টা। বুঝতে পারো নাই? হ্যাঁ, আর এখানে ফাইলের কথা বলছে, তাহলে প্রথমটা। হ্যাঁ, কামা তাকুলু, যেমন তুমি বলবে, ফিল মুতাওয়াফিকাইন, মুতাওয়াফিকাইন সূরাতে, জরাবানি ওয়া আকরামানি যাইদুন। বুঝতে পারো নাই? তো যাইদুনকে কাকে দিলাম? জরাবানির ফাইল, আর আকরামানিতে হুয়া আছে, এর মাঝে কে? যাইদ। তো জরাবানি, জরাবানি ওয়া আকরামানি যাইদুন, যাইদ আমাকে মারলো, ওয়া আকরামানি, এবং সে আমাকে সম্মান করলো। মূলত বাক্যটা কি হবে? জরাবানি যাইদুন ওয়া আকরামানি যাইদুন, এরকম না, আলাদা আলাদা করে দাও। জরাবানি যাইদুন, জায়দ আমাকে মারলো, ও আকরামানি যাইদুন, জায়দ আমাকে সম্মান করলো। একটা জায়দ গহজব করে দিয়ে সংক্ষেপ করে দিয়েছে, একটা জমির মানছে। কথা বুঝতে পারো নাই? এটা হলো কি ইসমে জহের, ফাইলটা কি হয়েছে? ওয়াহিদ। এরপর ফাইল কি হবে? তাসনিয়া। জরাবানি ও আকরামানি আজ-জাইদানে, জরাবানি ও আকরামানি আজ-জাইদান, আজ-জাইদানে কে কার ফাইল বানিয়ে দিলাম? প্রথম ফেলের।
তো ফাইল ইসমে জহির হয়েছে না, এই জন্য জরাবা প্রথমটা কি ওয়াহিদ থাকবে। ফাইল ইসমে জহির হলে ফেল সবসময় ওয়াহিদ থাকবে, ওয়াহিদ থাকলো। আর আকরামানি, আকরামানি, এখানে ফাইলকে আলিফ জমি, আলিফ জমি তাসনিয়া না। হ্যাঁ, তো আলিফ জমি তাসনিয়া, তাসনিয়া কেন? এর মার্জা কে? আজাইদান। তাহলে আজাইদান মার্জা তাসনিয়া, এই জন্য জমির তাসনিয়া। তো জমির যেহেতু তাসনিয়া, এই জন্য ফেলও তাসনিয়া। কথা বুঝেছ না? এটা হলো তাসনিয়া উদাহরণ। ওয়াজারাবু ওয়াকুই, আচ্ছা, ওয়াজারাবানি ওয়াকরামুনি আযাইদুনা, ভুল দেওয়া আছে না? কি দেওয়া আছে? ওয়াজারাবুনি ওয়াকরামুনি দেওয়া আছে, এটা ভুল। প্রথমটা ওয়াহিদ হবে। ওয়াজারাবানি এখানে ভুল দিয়ে রাখছে। ওয়াজারাবানি ওয়াকরামুনি আযাইদুনা, আযাইদুনার ফাইলকে প্রথমটাকে দিয়ে দিলাম, দ্বিতীয়টা কি যাচ্ছে? ফাইল যাচ্ছে। তো ফাইল ওকে জমির, তার মধ্যে মানলাম। তো জমির কোন জমির মানবো? জমার জমির, যেহেতু কি আযাইদুনা মার্জা কি হয়েছে? জমা, এই জন্য জমিরও জমা। আর জমির যেহেতু জমা, জমির অনুযায়ী ফেলো আকরামুনি, ফেলো জমা। কফিল মুতাখালিফাইন, আর মুতাখালিফাইন সূরাতে মুতাখালিফাইন কয়টা? শেষে দুইটা না, যেখানে ফাইলের কথা বলছে। তাহলে প্রথমটা ফাইল কোনটা যাচ্ছে? 3 নম্বরটা। হ্যাঁ, কফিল মুতাখালিফাইন, আর মুতাখালিফাইন সূরাতে জরাবতু ওয়া আকরামানি যাইদান, জরাবতু ওয়া আকরামানি যাইদান। প্রথমটা কি? আচ্ছা, জরাবতু আকরামানি জায়দান, এখানে জায়দকে কি দিয়ে দিলাম? জরাবতুর প্রথম ফেলের মাফুল বানিয়ে দিলাম, দ্বিতীয় ফেল ফাইল যাচ্ছে, তো প্রথমটার মাফুল বানিয়ে দিলাম। তো দ্বিতীয়টার কি করলাম? ফাইল যাচ্ছে না, তার মধ্যে হুয়া জমির মানলাম আকরামানি, এ হুয়া জমি মানলাম। এর মার্জা কি আবার? জায়েদ, জায়েদ যেহেতু ওয়াহেদ, জমির ওয়াহেদ, জমির ওয়াহেদের জন্য ফেলো ওয়াহেদ। এটা ওয়াহেদের উদাহরণ গুলো। ওয়াজারাবতু আকরামানি আযাইদাইনি, আযাইদাইনি কি মাফুল বানিয়ে দিলাম কার? জরাবতু ফেলের কার? জরাবতু ফেলে মাফুল বানিয়ে দিলাম। আর দ্বিতীয়টা কি যাচ্ছে? ফাইল, তো তার মধ্যে ফাইল মানলাম জমির। তো কোন জমির মানবো? তাসনিয়া। কেন? মারজা আযাইদাইনি তাসনিয়া, তাসনিয়া জমি, তো জমি যেহেতু তাসনিয়া ফেলো তাসনিয়া। জরাবতু আকরামুনি আযাইদিনা, জরাবতু আকরামুনি আযাইদিনা, বুঝেছ না? আযাইদিন মাফুল বানিয়ে দিলাম প্রথম ফেলের কার? প্রথম ফেল। দ্বিতীয় ফেল কি আছে? ফাইল, তার মধ্যে জমির মানলাম। তো জমির কোন জমি মানবো? জমার। কেন? আযাইদিনা মারজা কি? জমা। আর জমি যেহেতু জমা, এই জন্য আকরামু ফেলও জমা। কথা বুঝে গেছে? এই হলো দ্বিতীয় ফেল। যদি কি চাই? ফাইল চাই, তাহলে জমি নিতে হবে মারজা অনুযায়ী। শেষ। মারজা অনুযায়ী কি মানতে হবে? জমির মানতে হবে, আর জমির অনুযায়ী ফেল মানতে হবে। ওয়া ইন কানাল ফেলুস সানি, আর দ্বিতীয় ফেলটা যদি ইয়াক্তাদি, সেটি যদি চায় আল মাফউলা, কাকে? মাফউলকে। ওয়ালাম ইয়াকুনিল ফিলানি মিন আফআলিল কুলুব, আর ফেলটা যদি আফআলিল কুলুবের অন্তর্ভুক্ত না হয়, আফআলিল কুলুবের অন্তর্ভুক্ত না, তাহলে কি হযফ করাও জায়েজ, আবার জমির মানাও জায়েজ। জাযা ফিহি, জাযা জায়েজ আছে, ফিহি তার মধ্যে আল ওয়াজহান দুইটা পদ্ধতি, তার মধ্যে কয়টা পদ্ধতি জায়েজ? দুইটা। কি কি? হাজফুল মাফউলি, এটা কি? মাফউলকে হযফ করা, ওয়াল ইজমারু জমির মানা। মাফউলকে হযফ করতে পারবে, যেহেতু ফুজলা হযফ করা যায়, আবার জমিরও মানতে পারবা, কারণ জমির মানলে এখানে কি হবে না? ইজমার ক্বাবলা যিকির হবে না। ওয়াসানি হুয়াল মুখতারু, আর দ্বিতীয়টা হলো ভালো। বললাম না যে জমির মানাটা কি ভালো, কারণ জমির মানা এটা উল্লেখ আছে না, তো উল্লেখ যেটা আছে সেটা স্পষ্ট বুঝাবে। আর যদি হযফ করে দাও, তো হযফ থাকলেও বুঝাবে, কিন্তু উল্লেখ থাকার মতো বুঝাবে কি? বুঝাবে না। তাহলে ওয়াসানি হুয়াল মুখতারু, আর দ্বিতীয়টাই হলো উত্তম, মানে জমির মানাটা কি উত্তম। কেন বলছি? লিয়াকুনাল মালফুজু, কেন উল্লেখটা, মালফুজ মানে কি? লিয়াকুনাল মালফুজু, যাতে করে উল্লেখটা হয় মুতাবিকান অনুযায়ী হয়, লিল মুরাদে উদ্দেশ্যের। উল্লেখ করলে উদ্দেশ্যটা বেশি বুঝাবে না, উল্লেখ করলে উদ্দেশ্যটা বেশি বুঝাবে, তাই বলছে উল্লেখ করাটা যেন মুরাদের, মুরাদ মানে কি? উদ্দিষ্ট, উদ্দেশ্য, তো উদ্দেশ্য অনুযায়ী হয়, উল্লেখ করাটা যেন কি হয়? উদ্দেশ্য অনুযায়ী হয়। তাহলে লিয়াকুনাল মালফুজু মুতাবিকান লিল মুরাদে, যাতে করে উল্লেখটা মুরাদ উদ্দেশ্য অনুযায়ী হয়। কথা বোঝা গেছে?
এখন তোমাকে হজব করার সূরা হজব করলে কীভাবে পড়তে হবে সেটাও বলবে, আবার জমির মানলে কীভাবে বলতে হবে সেটা ওখানে বলবে। আম্মাল হাজফু, সুতরাং হজব করা কোনটা? প্রথমটা। হজব করলে কীভাবে বলবা? ফাকামা তাকুলু, সুতরাং যেমন তুমি বলবা ফিল মুতাওয়াফিকাইন, কোন সূরাতে? মুতাওয়াফিকাইন সূরাতে। দ্বিতীয়টা মুতাওয়াফিকাইন কোন সূরাত? প্রথম দুইটা। তো এখানে কার কথা বলছে? মাফুল। তাইলে মাফুল চাই, দ্বিতীয় ফেলটা মাফুল চাই। তাই 2 নাম্বারটা না? হুম, হ্যাঁ। জরাবতু ওয়া আকরামতু যায়দান, যাবেন কি? জরাবতু ওয়া আকরামতু যায়দান। তো এখানে যায়দানকে কোন ফেলকে দিলাম? কুফা চলছে না, প্রথম ফেলকে দিয়ে দিলাম। দ্বিতীয় ফেল কি যাচ্ছে? আকরামতু মাফুল যাচ্ছে না, তা আকরামতু যায়দান, আরেকটা যায়দ এখানে মাওজুব আছে মনে করো, বুঝে গেছে না? হ্যাঁ। আর যদি জমির মান হচ্ছে নাকি আকরামতুহু, বুঝেছি না? তো জমি যেহেতু নয় তাহলে আকরামতু মানে কি, এখানে একটা জায়েদ হজব আছে। আকরামতু কই, ওয়া জরাবতু আকরামতু আজ-যাইদাইনি, আজ-যাইদাইনি আগেরটা গেল ওয়াহিদের সূরাত, এখানে হলো কি তাসনিয়া। আজ-যাইদাইনি কার মাফুল বানিয়ে দিলাম? প্রথমটা। দ্বিতীয়টা কি যাচ্ছে? মাফুল। তো হজব মেনে নিলাম। এখানে আরেকটা যাইদাইনি হজব আছে মনে করো, বুঝে গেছে না? হ্যাঁ। ওয়া জরাবতু আকরামতু আজ-যাইদিনা, আজ-যাইদিনা এটা কার? প্রথমটার মাফুল। দ্বিতীয়টা মাফুল যাচ্ছে না, তো দ্বিতীয়টা আরেকটা আজ-যাইদিনা কি আছে? হজব আছে। অফিল মুতাখালিফাইন, আর মুতাখালিফাইন সূরাত শেষের দুইটা না, তো এই শেষের দুইটার মধ্যে দ্বিতীয় ফেল মাফুল যাচ্ছে কোনটাতে? 3 নাম্বারটাতে না। তাহলে 3 নাম্বারটা ধরো, জরাবানি ওয়া আকরামতু যাইদুন, যাইদুন কি হয়ে গেল? প্রথমটার ফাইল, আর দ্বিতীয়টা মাফুল যাচ্ছে না, এর মাফুল একটা যাইদান কি আছে? হজব আছে। যাইদান মাফুল হজব আছে। ওয়া জরাবানি ওয়া আকরামতু আজ-যাইদানে, আজ-যাইদানে প্রথমটার কি হয়েছে? ফাইল হয়ে গেছে। আর দ্বিতীয়টা জরা আকরামতু কি যাচ্ছে? মাফুল যাচ্ছে। তো এখানে কি মানতে হবে? আজ-যাইদাইনে তাসনিয়া নসব মানতে হবে। আজ-যাইদাইনে, বুঝে গেছে না? হুম। ওয়া জরাবানি ওয়া আকরামতু আজ-যাইদুনা, আজ-যাইদুনার প্রথমটা কি? ফাইল। আর দ্বিতীয়টার জন্য মাফুল মানতে হবে আরেকটা আজ-যাইদিনা কে? মাওজুব মানতে হবে। আর যদি জমির মানও কি? হুম জমি মানতে হবে। যে জরাবানি ওয়া আকরামতু হুম, এরকম হুম জমির কি? হুম জমির মানতে হবে, এটাও মানতে পারবা। বা হুমকে গোপন করে দেয়া আর জাইদিনা মাহজুব আছে, এটাও মানতে হবে। কথা পেয়েছে না? ও আম্মাল ইজমার, ও আম্মাল ইজমার আর জমির মানা। তো জমির মানা আগে উদাহরণ গেল না, এ সবগুলো দিকে হজব। তো প্রত্যেক জমির মেয়ে নাও, তাহলে হয়ে গেল। প্রথমটা উদাহরণ কি গেছে? জরাবতু আকরামতু জায়দান, তো এখানে আকরামতু হু মেনে নাও, মারজাকে জায়েদ। এর দ্বিতীয়টা জরাবতু আকরামতু আজ জাইদাইনি, তো আকরামতু হুমা, হুমা জমি মেনে নাও, এ মারজাকে আজ জাইদাইনে। এরপরে 3 নাম্বারটা কি? জরাবতু আকরামতু আজ জাইদিনা, আছে না? তো এখানে কি জরাবতু আকরামতু হুম আজ জাইদিনা, এই হুমের মারজাকে আজ জাইদিনা, হুম মেনে নাও, তাহলে হয়ে গেল। এরপরে মুতাখালিম সূরাতে প্রথমটা কি গেল? জরাবানি ওয়া আকরামতু জাইদুন, তা আকরামতু হু মেনে নাও, হুর মারজাকে জাইদ। জরাবানি ওয়া আকরামতু আজ জাইদানে, এখানে আকরামতু হুমা, হুমা জুন মেনে নাও, বুঝতে পারো নাই? ওয়া জরাবানি ওয়া আকরামতু আজ জাইদুনা, এখানে আকরামতু হুম, হুম জুন মেনে নাও। কথা বুঝতে গেছে? হ্যাঁ। তবে আম্মাল ইজমারু আর জমির মাটা ফাকামা তাকুল, যেমন তুমি বলবে ফিল মুতাওয়াফিকাইন, মুতাওয়াফিকাইন সূরাতে, দেখছ না? জরাবতু ওয়া আকরামতু হু যায়দান, হয়েছে না? ওই যে প্রথম মানলাম জরাবতু আকরামতু হু যায়দান, হু ওয়াহিদ মানলাম, কেন? মারজা যায়েদ ওয়াহিদ। হুম। ওয়া জরাবতু আকরামতু হুমা আজ যায়দাইনে, এই যে হুমা মানলাম না, এই হুমার মারজা কে? আজ যায়দাইনে। ওয়া জরাবতু আকরামতু হুম আজ যায়দিনা, বুঝে গেছে না? হুম। ওয়াফিল মুতাখালিফাইন, আর মুতাখালিফাইন সূরাতে জরাবানি ওয়া আকরামতু হু যায়দুন, হু মানলাম না? হুম। জরাবানি ওয়া আকরামতু হুমা আজ যায়দানি, জরাবানি ওয়া আকরামতু হুম আজ যায়দুনা। কথা বুঝে গেছে? খালাস। তাহলে আফাল কুলুব যদি দ্বিতীয়টা মাফুল চায়, প্রথমটা মাফুল চায়, প্রথমটাকে দিয়ে দিলাম, দ্বিতীয়টা কি যাচ্ছে? ফাইল চালিতে জমির মানলাম, শেষ। আর যদি মাফুল চায়, আফাল কুলুব না হলে হজব করাও যায়, জরিমানাও যায়, জরিমানাটা ভালো। হ্যাঁ। আর যদি আফাল কুলুব হয়ে যায় তখন হজব করতে পারবে না, জমিরও মানতে পারবে না। কথা বুঝতে পারে না? তখন কি করতে হবে? উল্লেখ করে দিতে হবে। হজব করতে তো পারবো না নাকি? ঠিক আছে। কেন আফাল কুলুব হজব করা যাবে না? জমির কেন মানা যাবে না? জমির কেন মানা যাবে না? তো জমির যখন, আচ্ছা সামনে ধরো,
ওয়া আম্মা ইযা কানাল ফিলানি মিন আফআলিল কুলুবি। সামনে যাবে কি আর? আচ্ছা ধরো, আমি রেখে দেবো, যতদূর যাওয়ার যাবো, এবার রেখে ধরো। ওয়া আম্মা ইদা কানাল ফিলানি মিন আফআলিল কুলুবি, আর যখন ফেল দুটো কি হবে? আফআলে কুলুবের অন্তর্ভুক্ত হবে। ফালা বুদ্দা মিন ইজহারিল মাফউলি, তাহলে মাফউলকে ইজহার করা, উল্লেখ করাটা আবশ্যক। ফালা বুদ্দা, ফালা বুদ্দা মানে কি? আবশ্যক। মিন ইজহারিল মাফউলি, মাফউলকে এজহার করা, উল্লেখ করা। কথা বুঝে গেছে? কামা তাকুলু, যেমন তুমি বলবে হাসিবানি ও হাসিবতুহুমা মুনতালিকাইনি আজ-জাইদানি মুনতালিকান। এই যে প্রথম মুনতালিকাইনি উল্লেখ করে দিয়েছে না? উল্লেখ করে দিয়েছে। কথা বুঝে গেছে? আচ্ছা, এখানে বিস্তারিত আলোচনা আছে, একটু পেঁচা আছে, আগামীকালকে হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনুবাদিত করে নিয়ে আসলাম। আচ্ছা ধরো, কতদূর? আচ্ছা ধরো, ইদ লা ইয়াজুজু হাযফুল মাফউলি মিন আফআলিল কুলুবি, যেহেতু জায়েজ নেই আফআলে কুলুব থেকে মাফউলকে হযফ করা। ওয়া ইজমারুল মাফউলি ক্বাবলা যিকরি, এবং ইজমারে ক্বাবলা যিকরও জায়েজ নেই। বেশ না? হাযা হুয়া মাযহাবুল বাসরিয়্যিন, এটা হলো বাসরিদের মাযহাব, তাদের মত। আম্মা, আর ইন আমাল তাল ফেরাল আউয়াল আলা মাযহাবিল কুফিয়িন, কুফিদের মাযহাবের উপরে যদি তুমি প্রথম ফেলকে আমল দাও, ফাংজুর, তাহলে লক্ষ্য করো, ইনকানাল ফেল আউ ফেল সানি, যদি দ্বিতীয় ফেলটি ইয়াক্তাজিল ফাইলা, সেটা যদি ফাইলকে চায়, আজমাতাল ফাইলা ফিল মাফউল ফেল সানি, তাহলে দ্বিতীয় ফেলের মধ্যে ফাইলের জমির মানবে। কামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইন, যেমন মুতাওয়াফিকাইন সূরাতে তুমি বলবে যরাবানি ওয়া আকরামানি যায়দুন ওয়া যরাবানি ওয়া আকরামানি আয-যায়দানি ওয়া যরাবুনি ওয়া যরাবানি ওয়া আকরামুনি আয-যায়দুনা। ওয়া ফিল মুতাখালিফাইনি, আর মুতাখালিফাইন সূরাতে বলবে যরাবতু ওয়া আকরামানি যায়দান ওয়া যরাবতু ওয়া আকরামানি আয-যায়দাইনি ওয়া যরাবতু আকরামুনি আয-যায়দিনা। ওয়া ইন কানাল ফেলু সানি, আর দ্বিতীয় ফেলটি যদি হয় ইয়াক্তাদিল মাফউলা, সেটা যদি মাফউলকে চায়, ওয়ালাম ইয়াকুনিল ফিলানি মিন আফআলিল কুলুবি, আর ফেল দুইটি যদি আফআলে কুলুবের অন্তর্ভুক্ত না হয়, জাযা ফিহিল ওয়াজহান, তাহলে তার মধ্যে দুইটি পদ্ধতি জায়েজ আছে। হাযফুল মাফউলি ওয়াল ইজমারু, মাফউলকে হযফ করা এবং জমির মানা, দুটাই জায়েজ আছে। ওয়াসানি হুয়াল মুখতারু, দ্বিতীয়টাই হলো উত্তম। লিয়াকুন আল মালফুজু মুতাবিকান লিল মুরাদি, যেন উল্লেখ করাটা উদ্দেশ্য অনুযায়ী হয়। আম্মাল হাযফু, সুতরাং হযফ করা, ফাকামা তাকুলু ফিল মুতাওয়াফিকাইন, যেমন মুতাওয়াফিকাইন সূরাতে তুমি বলবে যরাবতু ওয়া আকরামতু যায়দান ওয়া যরাবতু ওয়া আকরামতু আয-যায়দাইনি ওয়া যরাবতু ওয়া আকরামতু আয-যায়দিনা। ওয়া ফিল মুতাখালিফাইন, আর মুতাখালিফাইন সূরাতে বলবে যরাবানি ওয়া আকরামতু যায়দুন ওয়া যরাবানি ওয়া আকরামতু আয-যায়দানি যরাবানি ওয়া আকরামতু আয-যায়দুনা। ওয়া আম্মাল ইজমারু, আর জমির মানা সূরাতে ফাকামা তাকুলু, যেমন তুমি বলবে ফিল মুতাওয়াফিকাইন, মুতাওয়াফিকাইন সূরাতে যরাবতু ওয়া আকরামতুহু যায়দান ওয়া যরাবতু ওয়া আকরামতুহুমা আয-যায়দাইনি ওয়া যরাবতু ওয়া আকরামতুহুম আয-যায়দিনা। ওয়া ফিল মুতাখালিফাইন, মুতাখালিফাইন সূরাতে তুমি বলবে যরাবানি ওয়া আকরামতুহু যায়দুন ওয়া যরাবানি ওয়া আকরামতুহুমা আয-যায়দানি ওয়া যরাবানি ওয়া আকরামতুহুম আয-যায়দুনা। হয়েছে না? হ্যাঁ, এটা তো মাত্র কয়েকটা কথা না, যে কুফার মত অনুযায়ী প্রথমটাকে যদি আমল দিয়ে দাও, তো দ্বিতীয়টা দেখো ফাইল যাচ্ছে না মাফুল যাচ্ছে। ফাইল চাইলে মার্জা অনুযায়ী জমির মানো, আর মাফুল চাইলে যদি আফালে কুলুব না হয় তাহলে হজব করতে পারো, জমিরও মানতে পারো, তাহলে জমির মানাটা ভালো। শেষ। আর আফালে কুলুব যদি হয় তাহলে উল্লেখ করে দাও, এখানে হজবও করতে পারবে না, জমিরও মানতে পারবে না। এই কয়েকটা কথা, ঢের পৃষ্ঠা পড়া না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কালকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, বসরা, কুফা, ফাররা, জমহুর, আমি কিন্তু